হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চানী। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকের ঘরে রান্না করব ইলিশ মাছের কালো জিরে আলু বেগুন দিয়ে ঝোল। তাই এখন মাছ কাটতে বসেছি। মাছটা আঁশ ছাড়িয়েই নিয়ে আসা হয়েছে, পাখনাগুলো কেটে দিয়েছে। এখন পিস পিস করে কেটে নিয়েছি। ভালো করে এখন কেটে নেব, দিয়ে ধুয়ে রাখবো। কিছুটা মাছ ফ্রিজে রেখে দেবো আর কিছুটা আজকের বানাবো। তো মাছ আমার কাটা হয়ে গেছে, চলুন চটপট এবার ঝোলটা বসিয়ে দিই। মাছটাই না অনেক তেল ছিল। মাথাটা দিয়েও ভাবছি একটা তরকারি করব, ভাবছি লাউয়ের ঘন্ট করব। আর ইলিশ মাছটা আজকের কালো জিরে আলু বেগুন দিয়ে ঝোল হয়ে যাবে। আর আরেকদিন হয়ে যাবে আমাদের ইলিশ মাছটা। তো চলুন চটপট এবার রান্নাটা বসিয়ে দিই, অনেক বেলা হয়ে গেছে। কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। এখন মাছটাতে নুন হলুদ দিয়ে ভালো করে এখন মাখিয়ে নিচ্ছি। এই মাছটা রান্না করতে বিশেষ কিছু মশলাপাতি লাগে না। ইলিশ মাছ তো অত কিছু লাগে না, খালি কালো জিরে ফোড়ন, কাঁচা লঙ্কা চিড়ে আর আলু বেগুন দিয়ে ঝোলটা করব। আর ওই ঘরের মশলাপাতি, গুঁড়ো মশলা, শুধু নুন হলুদ আর লঙ্কা করো, ব্যাস এতেই হয়ে যাবে আজকের মাছের ঝোলটা। মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবার কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। এই তেলেই এবার কালো জিরেটা দিয়ে দেবো। মাছটা ভেজে এখানে তুলে রেখে দিলাম। কালো জিরে একটু বেশি করেই দিয়েছি, কারণ এটা দিয়েই তো আজকে রান্নাটা হবে। তাই কালো জিরে আলু বেগুন বেশি করে ভাজবো না, হালকা নাড়াচাড়া দিয়ে জলটা ঢেলে দেবো। লাল লাল করে সেইভাবে ভাজবো না। এখন ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম আর একটু কাঁচা লঙ্কা ছিঁড়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এবার মশলাপাতিগুলো দিতে থাকবো। বললাম না বেশি লাল লাল করে এতে ভাজতে লাগে না। ওই একটু হলুদ, একটু লঙ্কা, পরিমাণ মতো সব, আর একটু নুন, ব্যাস। এবার একটু জল দিয়ে দেবো, দিয়ে এবার সিদ্ধ হতে থাকবে। আর বেশি ইলিশ মাছ রান্না করতে মানে খুব যে বেশি সময় লাগে তা না, 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু এই ঝোলটা হয়ে যায়। তো জল দিয়ে দিয়েছি। এখন একটু গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে দিয়েছি, একটা থালা চাপা দিয়ে দিয়েছি। তো 10 মিনিট পর খুলে দেখবো ঝোলটা কতটা ফুটলো। এই 10 মিনিট হয়ে গেছে। এখন দেখছি ঝোলটা বেশ ভালোই ফুটে উঠেছে। এবার ইলিশ মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেবো, ব্যাস ইলিশ মাছের ঝোল আমার রেডি, আলু বেগুন দিয়ে। আর সাথে ছিল গরম ভাত। আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছো বন্ধুরা, তো ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট সেকশনে জানিও, আর হ্যাঁ ফলো করো। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো বন্ধুরা, তো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো। আর হ্যাঁ কমেন্ট সেকশানে জানিও কেমন লাগে আমার ভিডিও। আমি রিপ্লাই দেবো, সঙ্গে সঙ্গে না দিতে পারলেও আমি কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো আমার ভিডিওটা এখানেই শেষ করলাম, ফিরে আসবো আবার অন্য ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই শেষ করছি, বাই, দেখা হবে অন্য দিন।